সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় প্রচুর পরিমাণে ফসল নষ্ট হয়েছে। অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রচুর পরিমাণে ধান সহ অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। চাষিরা এই অবস্থায় অত্যন্ত চিন্তিত রয়েছেন। তারা কত পরিমাণ ক্ষতিপূরণ পাবেন বা কবে থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে সেই সম্পর্কিত নানা রকমের কমেন্ট আমাকে অনেকেই করেছেন। সমস্ত রকমের কমেন্টের উত্তর এই ভিডিওতে আমি আপনাদের দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। শস্য বীমা প্রকল্পে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটি আপনারা সরাসরি দেখুন। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে কৃষকদের কৃষিজমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে কৃষকরা বেশ আতঙ্কে রয়েছেন। সরকারের তরফ থেকে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। অবশ্য বেশিরভাগ জায়গাতেই অভিযোগ উঠেছে প্রয়োজনের তুলনায় ত্রাণ সামগ্রী পর্যাপ্ত নয়। ক্ষতির পরিমাণ এতই বেশি যে অনেকের ফসলের পাশাপাশি বাড়িঘর হারিয়েছেন। অনেকেই আবার বাড়ি ধসে গিয়ে প্রিয়জন হারিয়েছেন। মুখ্যমন্ত্রীর তরফ থেকে যাদের বাড়ি নষ্ট হয়েছে সেই সব পরিবারকে যতটা সম্ভব নতুন করে বাড়ি তৈরি করে দেওয়ার কথা বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত সব কৃষককে শস্য বীমা প্রকল্পে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মোট 16 জেলায় প্রচুর পরিমাণে ফসল নষ্ট হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় শস্য বীমা প্রকল্পে একাধিক নতুন পরিবর্তন এনেছে সরকার। কৃষকরা যাতে ন্যায্য ক্ষতিপূরণ পেতে পারেন সেই জন্য সরকারের তরফ থেকে সাম ইন্স্যুরেন্স এর পরিমাণ গত বছরের তুলনায় অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। এর উপর ভিত্তি করে কৃষকরা ক্ষতিপূরণ পেয়ে থাকেন। তবে অঞ্চল বিশেষে ক্ষতিপূরণের পরিমাণ ভিন্ন হতে পারে। কোন জেলায় কীরকম ফসল নষ্ট হয়েছে তা ইতিমধ্যেই কৃষি দপ্তরের আধিকারিকরা খতিয়ে দেখেছেন এবং সেই রিপোর্ট ইতিমধ্যে নবান্নে পাঠানো হয়েছে। পাশাপাশি যাতে কোনো কৃষক এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তার জন্য আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আপনারা অনেকেই ভাবছেন এই প্রকল্পে কত টাকা ক্ষতিপূরণ পাবেন, সেটা কি করে জানবেন? চলুন আমি আপনাদের একটা ধারণা দিই। দেখুন, এটি 2024 সালের একটা সার্টিফিকেট এবং সিজন হচ্ছে খারিফ, অর্থাৎ এই মরশুমের। এই পাশে দেখুন দুটো কলম রয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন নিজের মোট জমির পরিমাণ এবং এখানে সাম ইন্স্যুরেন্স কত রয়েছে। এখানে জমির পরিমাণ রয়েছে 3.4 একর এবং সাম ইন্স্যুরেন্স রয়েছে 1,22,400 টাকা। ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে এই সাম ইন্স্যুরেন্সের ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছর সাম ইন্স্যুরেন্সের যে পরিমাণ সেটা অনেকটাই বৃদ্ধি করা হয়েছে বিগত বছরগুলির তুলনায়। আপনাদের ফসল যদি একেবারে শুরুতেই নষ্ট হয়ে যায়, অর্থাৎ চাষের শুরুতে, সেক্ষেত্রে আপনারা 25% ক্ষতিপূরণ পেতে পারেন। এছাড়া আপনাদের ফসল যদি চাষের মাঝামাঝি সময়ে বা একেবারে শেষ পর্যায়ে নষ্ট হয় সেক্ষেত্রে আপনারা 70 বা 90%, এমনকি 100% ক্ষতিপূরণ পেতে পারেন। তবে অঞ্চলভেদে বা স্থানভেদে এটা আলাদা আলাদা হতে পারে। এরপর আপনাদের আমি দেখাচ্ছি যে আপনারা কিভাবে আপনাদের এই সার্টিফিকেটটি ডাউনলোড করবেন। আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে বিএসপি লিখে সার্চ করবেন এবং প্রথমেই বাংলা শস্য বীমা বলে যে অপশান পাবেন তার উপর আপনারা সরাসরি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এরপর আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন এবং ফার্মার কর্নার বলে যে অপশান রয়েছে সেখানে নিজেদের ভোটার কার্ড নাম্বার এখানে বসাবেন এবং তারপর সিলেক্ট যে সিজন রয়েছে এখানে সিজন সিলেক্ট করবেন এবং তারপর সাল বসাবেন এবং চেকে ক্লিক করে নিজেদের যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডি আপনারা ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশন আইডি ডাউনলোড হয়ে গেলে আপনারা নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখুন রয়েছে একটা অপশান অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তার উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে
এরকম পেজটি খুলে যাবে। এখানে আপনারা নিজেদের আইডি নাম্বার বসিয়ে চেকে ক্লিক করলে আপনাদের সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা নিজেদের নাম, নিজেদের জমির পরিমাণ, সাম ইন্স্যুরেন্স কত রয়েছে সমস্ত তথ্য দেখতে পারবেন। তবে এই মুহূর্তে মোবাইল থেকে কোনো অপশান কাজ করছে না, আপনারা কম্পিউটার থেকে নিজেদের আইডি বা নিজেদের সার্টিফিকেট ডাউনলোড করুন। ধন্যবাদ।